নদিয়া বিহারী শ্রী সচির নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ শ্রীমন মহাপ্রভুর অতি প্রিয় পার্ষদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ, যার মহান গ্রন্থ রত্নে বিলাপ কুসুমাঞ্জলি সপ্তম সংখ্যক শ্লোকে রঘুনাথ দাস গোস্বামী বলছেন, বিরহে শ্রী করুণাময়ী রাধারানীর রাতুল চরণী নিবেদন করছেন, হা স্বামিনী, হা রাধে, আমি তোমার কোনো এক অযোগ্যা দাসী। অন্যায় করেছেন গোবর্ধনৈক দেশে কাপি, অহম অত্যুৎকটেন বিরহা নলীন নিতরাম কিল দ্বন্দ্বয় মান হৃদয়া। এখানে তিনি নিজেকে বলেছেন কোনো এক অযোগ্যা দাসী। নিজের নামও দেন নাই, কোনো এক অযোগ্যা দাসী। মহারাজ পরিচয়টা দিলে ভালো হতো না? রাধারানীর কাছে পরিচয়টা দিন। উত্তরে শ্রীপাদ যেন বলতে চাচ্ছে, কি করে পরিচয়টা দিই, অতি অথম যে কোন পরিচয় দেব? পরিচয়টা দিলে তো শ্রীমান মহাপ্রভুর কথা এসে যাবে, আমি যে তার অযোগ্য দাস, তবে তারও যে নিন্দা হয়। এই সংসারে যদি কারোর পরিচয় জানতে চাওয়া হয়, তবে সেই শরীরের পরিচয় বা প্রাকৃত পরিচয় বা লৌকিক পরিচয় দিয়ে থাকে। আমি কে? অমুক আমার পিতা, অমুক আমার মা, উনি আমার দাদা, লৌকিক পরিচয়। যদি কোনো ব্যক্তি সৎকর্ম করে, তবে তার দ্বারা অন্যান্যরা সুখ অনুভব করে, পিতার সুখ হয়। সন্তানের সৎকর্মে পিতার সুখ হয়। আবার কখনো অসৎকর্মে যে ব্যক্তিটি থাকে, সেই অসৎকর্মে থাকাকালীন ধরা পড়লে নিজের পিতার নাম করে। যদি পিতা মহান হয় তবে বলে, আমি অমুক বাপের ছেলে। বাপেরও বদনাম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সৎকর্ম করেন, তবে সে পিতার নাম নিলে মঙ্গল হয়। আমি অমুক গুরুদেবের শিষ্য, আজকাল এটা খুব বলে লোক, আমি এত মহান গুরুদেবের শিষ্য। এই পরিচয় দেওয়ার আগে তুমি যদি সৎ না হও, তবে পরিচয় দেওয়ার অধিকার তোমার নাই। বলো না রাধে রাধে।
আমি কি করলাম? শ্রী গুরুদেবের মতন তো আকুলতা ব্যাকুলতা আমার নয়, তবে পরিচয়টা দিয়ে থাকি আমি অমুক গুরুদেবের শিষ্য। অষ্টোত্তর শত অমুক গুরুদেব, মহান গুরুদেব, এত উদার, এত মহান, আমি সেই গুরুদেবের, আমি এমন মহান গুরুদেবের শিষ্য, অথচ ভক্তি পথে একেবারে নিচে নেমে আছে। এত কষ্ট হচ্ছে আমার, কি বলবো? কালকে বললাম একটু, কালকে ভালোভাবে হরিশ্বর নাম। শ্রী গুরুদেব তার নাম বলবার আগে আপনাকে ভাবতে হবে আপনি এমন পবিত্র নাম নিচ্ছেন, আমি অমুক গুরুদেবের শিষ্য। আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে। আমি তো অনেককে বলি, বুকে হাত দিয়ে অনেকে বলে আমি সনাতন ধর্মের মানুষ। অনেকে পরিচয় দিয়ে থাকেন আমি সনাতন ধর্মের, আমি হিন্দু। নিজের নামের পাশে ব্যক্তিকে পরিচয় করিয়ে দেয় উনি হিন্দু, উনি সনাতন ধর্মের মানুষ। অথচ সনাতনী সংস্কার সংস্কৃতি ওনার চরিত্রে দেখতে পাওয়া যায় না। অথচ পরিচয়টা বহন করে থাকি। কিন্তু এই লৌকিক পরিচয় দিয়ে কোনো উপকার হয় না। আমরা যদি এই লৌকিক পরিচয় দিয়ে থাকি, অথচ কোনো সৎকর্ম করছি না, তাহলে ধর্মের উপর একটা কলঙ্ক নিয়ে আসা হয়। বৈষ্ণব ধর্মের উপরও ঠিক এইভাবে কলঙ্ক মানুষ ছিটোয়, কলঙ্ক দেয়। বহুদিন ধরে এই প্রকার চলে যাচ্ছে। অথচ গৌরীয় বৈষ্ণবের এমন চরিত্র যে নিজের পরিচয় দেবার সময় বলছেন, হে রাধে, আমি তোমার কোনো এক অযোগ্য দাসী। কোনো এক অযোগ্য দাসী। নিজের পরিচয় দিন, তবে নিজের যে পরিচয় সে পরিচয়টা এইরকম, আমি রাধারানীর। সংসার জগতে যারা আছে তাদের সঙ্গে কেবলমাত্র দায়িত্ব প্রতিপালন করা হোক, কর্তব্য করুন খুব ভালো করে। অনন্য মমতা বিষ্ণুর মমতা, অনন্য মমতা বিষ্ণুর মমতা, প্রেম সঙ্গতা। সবার সঙ্গে বৈরাগ্য থাকুক,
সংসারে থাকুন, সংসারের পরিচয়টা থাক, পরিচয়টা কেটে ছেটে বাদ দিতে হবে না। সংসারে থাকো, কিন্তু বৈরাগ্য থাকুক। বৈরাগ্য কেমন? জলে থাকলেও যেমন জলের নৌকাটা জলের ওপরই ভেসে যায়, নৌকোর ওপরে যদি জল উঠে যায় তাহলে নৌকোটা ডুবে যাবে। জলেই নৌকো থাকে, কিন্তু নৌকোর ভেতরে জল থাকলে নৌকো থাকবে না, নৌকো ডুবে যাবে। সংসারে তুমি থাকো অনেকটা নৌকোর মতন, কিন্তু তোমার ভেতরে যেন সংসার এসে ডুবিয়ে না দেয়। অতি মায়া মোহ, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান, মুই যে বিষয় হত না ভজিনু হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। আমার আর পরিত্রাণ নাই। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে, নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নিধিরে। কে তোমার গো? তুমি কার? তুমি যার কয়দিনের গো? তুমি যার যার ভাবছো, যার কথা ভাবছো, তারা কয়দিনের গো তোমার সঙ্গে আছে? খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা, একলা চলে যেতে হবে সাধের এ দেহখানি নিয়ে যে শ্মশান ভূমি, এক মুঠো ছাই হয়ে রবে। কারা তোমার সঙ্গে যাবে? কারা তোমার? তুমি কার আসলে? তুমি যার মনে মনে ভাবছো আসলে তুমি তার না। যাকে আপন ভাবছো সে কি করে আপন হলো? এই শরীরের সঙ্গে যাদের সম্বন্ধ, তাদের সম্বন্ধ মিথ্যা সম্বন্ধ। কারণ মিথ্যা কাকে বলে? যেটি চিরকাল থাকে না তার নাম মিথ্যা। সহজ কথায়, যা চিরকাল থাকে না তার নাম মিথ্যা। যা শাশ্বত, যা চিরকাল থাকবে, যা কখনো ক্ষয় হয় না, যা কখনো নষ্ট হয় না, তার নাম সত্য। তাহলে আমার এই দেহটা কি সত্য? দেহটা আগে ছিল না, বেশ কিছুদিন আগে ছিল না। যখন আমার জন্ম হয়নি তখন আমার দেহের অস্তিত্ব ছিল না। এখন আছি, কিন্তু ভবিষ্যতে কিছুদিন পর এই দেহটা থাকবে না, এই দেহের অস্তিত্ব থাকবে না। এই দেহটার সঙ্গে যাদের সম্বন্ধ সব মিথ্যা, থাকবে না। সত্য কি? যা কখনো শেষ হয় না, যা চিরকাল থাকে। কোনদিন শেষ হবে না। কি? গৌর হরি কহিতে কহিতে আর যদি নাহি কওয়া হয়, মন জানি হরি কয় হরি কয়। জানি দুনয়নে ধারা ঝরো 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 বয়, হরি কয় হরি কয়। অমৃত প্রাণরচ রচিতে যাচিতে করুণা বহ, বহ হে করুণা প্রেম ধারা সহ। আমায় জড়িয়ে রেখেছে যত মায়া জাল,
দেখিতেছি আমি, দেখাইয়েছ তুমি। মায়াজাল মায়াজাল ছিন্ন করিতে ভিন্ন মায়াতে দাও দাও গৌর হরি। তব করুণ চরণ শরণ লোভিতে দাও দাও রাধে, তব করুণ চরণ শরণ লোভিতে দাও। আমার স্বরূপের অনুসন্ধানকে করিয়ে দেবে, আমার স্বভাবকে কে বদলে দেবে। আমি যেতে সংসারের মায়ার স্বভাবে পড়ে আছি, এমন কবে এমন দিন হবে সেদিন আর সংসারের সঙ্গে আমার কোনো সম্বন্ধ থাকবে না। মহাপ্রভু চিৎকার করে বলছিলেন না, বিনা সর্বত্যাগাত নভবতি ভজনম যশুপতি। এমন দিন কবে হবে লৌকিক সম্বন্ধ ত্যাগ হবে মন থেকে, আর একটাই সম্বন্ধ হবে এমন করে চিৎকার করে কবে ডাকব, হা স্বামিনী হা স্বামিনী। হা করুণাময়ী রাধে। যতদিন পর্যন্ত এই লৌকিক পরিচয় নিয়ে চলি, ততদিন পর্যন্ত তার সঙ্গে কোনো সম্পর্ক হয়ে ওঠে না। সংসারের মায়া মোহ অজ্ঞানতা এটা পরিত্যাগ করে যে সিঁড়িতে উঠতে হয়, তার নাম প্রেমের রাজত্ব। আর সেখানে না পৌঁছতে পারলে লৌকিক পরিচয়ে সুখ থাকে, পরম সুখ আর পাওয়া যায় না। ভগবানের শ্রীচরণে সেবা করে যে সুখ, যুগল সরকারের শ্রীচরণে আত্মসমর্পণ করে যে সুখ, করুণাময়ী রাধারানীর দাসী হবার যে সুখ, দাসত্বের যে সুখ, সেই সুখের অনুভব তো আগে হবে না। কেন হবে না? কিসের জন্য? এখানে সবাই যে আগে থেকে প্রভু হয়ে আছে, সংসারে সবাই প্রভু, সবাই প্রভু, সবাই মালিক। মালিকের তো কখনো সুখ নাই, মালিকের তো চিন্তা আছে, প্রতিপালনের চিন্তা, আহারের চিন্তা, জমানোর চিন্তা, অনেকদিন বাঁচার চিন্তা, বাঁচানোর চিন্তা। মালিক যে, প্রভু যে, সবার প্রভু, সবার মালিক, এই জন্য তার অনেক চিন্তা। কিন্তু সহজ কথায় দাসের কোনো চিন্তা থাকে না। চাকরের কোনো চিন্তা থাকে? চাকরের মাথায় কোনো চিন্তা নেই, তাকে যেখানে বলো সেখানেই তার রাত কেটে যায়। তাকে ঘুমানোর ট্যাবলেট খেতে হয় নাই,
কোনোদিন শোনা যায় না চাকর ঘুমানোর ট্যাবলেট খেয়েছে? বলো রাধে রাধে। চাকরের ঘুমানোর ট্যাবলেট খেতে হয় না। কিন্তু মালিকের ঘুমানোর ট্যাবলেট খেতে হয়। সে সব সময় বলতে তাকে শোনা যায়, খুব টেনশন, চলতে পারছি না, মহারাজ ঘুম আসে না। এই জন্য দাস হয়ে যান। দাসের কোনো চিন্তা নেই, দাসের চিন্তন আছে। দাসের রাধারানীর চরণ চিন্তন, সেবা চিন্তন, রাধারানীর চিন্তন, চিন্তা নেই। চিন্তা কি জানেন? চিন্তা হলো যার মধ্যে মোহমায়ায় ক্লিষ্ট জীব, সংসারে অতি জড়বুদ্ধিতে যে ক্লিষ্ট হয়ে গেছে, জড়বুদ্ধিতে সংসারের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে, তার চিন্তা হয়। আর সংসারের সঙ্গে যার কোনো জড়ানোর কথাই নেই, সংসার থেকে বিমুক্ত হয়েছেন, মোহ মায়া থেকে বিমুক্ত হয়েছেন, তিনি কেমন? তিনি রাধারানীর চিন্তনে ব্যস্ত থাকেন। সংসারী মানুষ সংসারের চিন্তায় সদা সর্বদা ব্যস্ত। করুণাময়ী রাধারানীর রাতুল চরণী যার মন গেছে, বুদ্ধি গেছে, সে কি হয়েছে? তার চিন্তন হয়েছে। চিন্তা পোড়ায়, জ্যান্ত মানুষটাকে পোড়ায়। অনেকটা চিতার চিন্তা একই। চিতা কি করে? মরা মানুষকে পোড়ায়। চিন্তা কি করে? জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে। আপনারা যারা সংসার সম্পর্কে জানেন তারা প্রতিনিয়ত অনুভব করেন, চিতার মতন পুড়িয়ে মারে সংসারের চিন্তা। চিতার চিন্তা দুটোই পোড়ায়, কিন্তু চিন্তন পোড়া দেহটাকে মলম লাগিয়ে সংসারী মানুষটাকে সংসার থেকে বিমুক্ত করে দিয়ে রাধারানীর রাতুল চরণে নিজে স্বয়ং কৃপা করে রাধারানী তার চরণে জায়গা দিয়ে দেন। নাও এখানে বসো, এই তোমার সেবা, এই তোমার রূপ, এই তোমার গুণ। রূপী গুণী ডগমগী সদা হব অনুরাগী, এই তোমার রূপ। রাধারানীর সেবা করবার জন্য এই তোমার বেশভূষা, এই তোমার স্বভাব, এই তোমার বয়স। গুরু মঞ্জুরি প্রদত্ত, মঞ্জুরি স্বরূপ এই বয়স। সংসারের সেই দেহটা, সেই দেহদেহী ভাবনাটা, সংসারের সমস্ত কিছু পরিত্যাগ করে সেই ব্যক্তিটি হয়ে গেল রাধারানীর সঙ্গে সম্বন্ধ যুক্ত। এখন আর সংসারের বিষয় নেই। এখন কি হলো? রাধা কৃষ্ণ তখন প্রাণেশ্বরী আর প্রাণেশ্বর হয়ে যান।
আর কিছু মনে নাই। তখন তিনি অনন্য ভাবে থাকেন। অনন্য ভাব মানে অনন্য ভাব মানে ন অন্য ইতি অনন্য। ন অন্য মানে আপনার মন আর অন্য কোথাও যায় না। আগে যেত, কখন যেত? যখন সংসারে ছিল, স্ত্রীতে মন ছিল, স্বামীতে মন ছিল, পুত্রে মন ছিল, ব্যাংক ব্যালেন্সে মন ছিল, টাকায় মন ছিল, জড় বুদ্ধিতে মন ছিল বসে। আর এখন এখন অনন্য ভক্তি হয়ে যায়। অনন্য মানে ন অন্য। ন অন্য মানে অন্য কোথাও মন যাবে না, যেতে পারে না। মনটাকে কে বাঁধলো? মনটাকে কে অমন কঠিন, কঠোর, শক্ত মন তো। এত কঠিন মন, বাধা কঠিন। সবাইকে বাধা যায়, কিন্তু মনকে বাধা যায় না। শরীরকে বেঁধে রাখা যায়, নিয়মের বাঁধনে আপনাকে বেঁধে রাখলাম। আপনাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখলাম। সব করা যায়, সহজ, কিন্তু মনকে বাঁধা বড় মুশকিল। গীতায় ভগবান বলছেন না, মন বড় চঞ্চল। অথ চিত্যম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম। অর্জুন, মনটা বড় চঞ্চল, বড় অস্থির মনটা। পাখির পাখা আছে, এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে পারে, কিন্তু ভগবান মানুষকে পাখা না দিলেও, মানুষকে পাখা দিল না, কিন্তু মনটাকে পাখা দিয়ে দিয়েছে। কিন্তু মনটাকে কে বাঁধল? কঠিন মনকে কে বেঁধে রাখলো? মনমোহনীর শ্রীচরণে মন বেঁধেছে, মন লেগেছে, বুদ্ধি বসেছে। কখন হলো এমন? যখন রাধাতে নিষ্ঠাপরায়ণ কোন সাধক মহাপুরুষের সাক্ষাৎ আপনি পেয়েছেন। গুরু বৈষ্ণবের কৃপা লাভ যখন আপনার হলো। কারণ গুরু বৈষ্ণব এই দুই তত্ত্ব কেমন জানেন? আপনার ঘরে পদার্পণ করলেন, রাধা নিষ্ঠাপরায়ণ সাধক আপনার ঘরে এসেছেন। কি হবে জানেন? উনি সঙ্গে সঙ্গে কি নিয়ে এসেছেন? ধাম নিয়ে এসেছেন। ধামেশ্বরী করুণাময়ী রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছেন। সকল তীর্থগণকে সাথে করে নিয়ে এসেছেন। গোদহন ক্ষণকালম যত্র তিষ্ঠতি বৈষ্ণব। আপনার ঘরে যদি কোনো গুরু বৈষ্ণব এসে পৌঁছায়, আপনি যদি দর্শন করেন তাকে, কিংবা বৈষ্ণব এমনিতে দর্শন করলেন, আপনি স্বয়ং গেলেন তার কাছে, ক্ষণকাল
তার দর্শন, তার চরণ স্পর্শন কি হবে জানেন? আপনার ইহজনমের সমস্ত পাপ তাপ বিধৌত হয়ে ওনার যে স্বভাব, ওনার যে রাধারানীর চরণী আকুলতা ব্যাকুলতা, চোখের জল, ওনার যে ভজন সম্পদ, এই জগতে কেউ কাউকে সম্পদ দিতে চায় না, সবাই কৃপণ। সংসার জগতে কেউ কাউকে সম্পদ দেবে না, কিন্তু গুরু বৈষ্ণব রাধা নিষ্ঠা পরায়ণ সাধক আপনাকে সেই সম্পদ প্রদান করবে। তার ভজন সম্পদ, এতদিন ধরে জমানো সম্পদ আপনাকে অকাতরে নিবেদন করে দেবে। নাও নাও নাও, চলো তুমিও রাধারানীর জন্য কাঁদো, তুমিও নিতাই বলো, তুমি গৌরহরির চরণে শরণাগত হও, তুমিও প্রসাদ পাও, তোমার সকল দুঃখ দূর হয়ে যাক। গুরু বৈষ্ণব যদি কারোর ঘরে যায়, দেখা গেল তাকে আমি কিছু দক্ষিণা দিলাম, বস্ত্র দিলাম, এই দিলাম, সেই দিলাম, দিলাম দিলাম দিলাম, ওটা আমি দেখতে পেলাম, কিন্তু কি উনি কি দিলেন সেটা দেখতে পাওয়া গেল না। উনি কি দিল জানেন? সারা জীবনের সমস্ত যে আমার ঘরের দুঃখ ব্যথা, চিরকালের যে অজ্ঞানতা ছিল, এত এত পাপ ছিল, সমস্ত কিছু উনি উজাড় করে নিয়ে নিয়ে চলে গেলেন। আর তোমাকে কৃষ্ণ প্রেম প্রদান করে তোমাকে মুক্ত করে দিলেন, তোমাকে মুক্ত করে দিলেন, তোমাকে শুদ্ধ করে দিলেন, তোমাকে সুন্দর করে দিলেন, তোমাকে স্নান করিয়ে তোমার হৃদয়ে যত কামনা বাসনা লোভ লালসার নোংরা ছিল, সমস্ত নোংরা দূর করে দিল গুরু বৈষ্ণব। এত করুণা করলেন। দেখা গেল তুমি তারে কিছু দিলে, ওটা তো দেখা গেল, তিনি যা দিলেন সেটা পরে বুঝবে, যখন ভজনে মন বসবে, যখন গুরু গোবিন্দে নিষ্ঠা হবে, তখন অনুভব হবে, আরে আমার স্বভাব কি করে বদলে গেল। আগে তো রাধে বলে এত কাঁদতে পারতাম না, এই গুরু কৃপা, এর নাম কি? গুরু কৃপা। আর চার হলো, তিনি অমন করে কাঁদে, রঘুনাথ দাস গোস্বামী যেমন কাঁদছে। তোমাকে ছাড়া থাকতে পারছি না রাধে, তাড়াতাড়ি দর্শন দাও। জল আর মৎস্য যেমন, জল ছাড়া মাছ বাঁচতে পারে না, ছটফট করতে করতে মরে যায়। দেখেছেন? জল থেকে তুলে নেবেন, সে কিছুক্ষণ ছটফট করবে, জল তার প্রাণ। রাধা নিষ্ঠা পরায়ণ সাধিকা, সাধকের অবস্থা কেমন? মুখে রাধারানী নেই, রাধারানীর সেবা নেই। রাধে মাছটা যেমন বাঁচতে পারে না জল ছাড়া, রাধারানীর নাম ছাড়া বাঁচা যায় না।
রাধারানীর সেবা ছাড়া বাঁচা যায় না। ऐसा कर दो कि तेरे बिन जी नहीं सकूं। এমন করে দাও আমি যেন তোমায় ছাড়া ছটফট করতে করতে মরে যাই, তবে তো বুঝবো রাধে আমি তোমায় ভালোবাসি। আর তোমাকে ছাড়া বেঁচে আছি, তবে কি করে বুঝবো ভালোবাসি? এখনো কি করে বেঁচে আছি? তোমার ভজন নাই, তোমার নাম নাই, তোমার সেবা নাই, তার উল্টোটা আছে। নিত্য সংসারের সেবা করে, মায়ার সেবা করে, তাও বেঁচে আছি। কি বিড়ম্বনা দেখো! নিত্য ইন্দ্রিয়গণের সেবা করে চলছি, মনকে কাজ দিতে হয়, মন আমাকে দিয়ে কাজ করা। আমি যদি মনকে দিয়ে কাজ করাতাম তাহলে মন মনমোহিনীর চরণে পৌঁছে যেত। আমি মনকে দিয়ে কাজ করাই না, মন আমাকে কাজ করায়। মন আমাকে আদেশ করে, মন আমাকে বলে পাপ কাজটা কর, আনন্দ লাগবে। আমি পাপে লিপ্ত হয়ে যাই। চুলকুনিতে যেমন আনন্দ হয়, যার খুজলি হয়, খুজলি চুলকলে আনন্দ হয়, তেমন করে মায়ার চুলকুনিতে চুলকচ্ছি। তবুও বেঁচে আছি, এই দেহ ভার বহন করে চলছি। রাধারানী নাই, আমার সেবায় রাধারানী নাই, অথচ অপেক্ষা করছেন তিনি, অথচ বলছেন আয় আমার কাছে আয়, আয় তোর মনটা বৃন্দাবনে রেখে দে। শরীরটি না হয় রানাঘাটে থাক, কিন্তু মনটা বৃন্দাবনে সবসময় থাক। অথচ আমার মনটাকে কিছুতেই আমি বৃন্দাবনী ঈশ্বরী করুণাময়ী রাধারানীর চরণে নিতে পারি না। ক্ষণকাল যদি কখনো কোনো সময় ক্ষণকাল রাধারানীর চরণ চিন্তা করি, তারপরেই আবার সেই মায়া এসে যায়। লাইটটা অফ হলে অন্ধকার হবে, লাইটটা চালিয়ে রাখতে হবে। কলিঘোর তিমির মোহ মায়া অজ্ঞানতার অন্ধকার চারিদিকে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হবে। সেই আলোটা কি? রাধারানীর নামের আলো, মুখে সদা সর্বদা রাধা। সবসময় নাম চলছে, তো নাম বন্ধ হয়ে গেছে, তাহলে আবার অন্ধকার, আবার মায়া, আবার মোহ, আবার কামনা করব, আবার লোভ করব, আবার কষ্ট পাবো, আবার যন্ত্রণা পাবো, আবার 84 লাখ জনি ভ্রমণ করব, আসা যাওয়া সার হবে, কিন্তু নিতাই পাবো না, গৌর পাবো না, রাধারানীর চরণে নিজেকে উৎসর্গ করতে পারবো না। এই তো হবে। শ্রীমদ্ ভাগবত বলছে, সত্য একনিষ্ঠ মনসী ভাগবত পার্শ্ববর্তিনী তমঃ চন্দ্রমসি বৈদম উপরাজ্যবভাসতে। আলোটা আছে, তাই অন্ধকার থাকতে পারে না। আলো আর অন্ধকার একসাথে থাকবে না, দুটো বিপরীত।
হিংসা আর প্রেম কখনো একসাথে থাকবে না। দিন আর রাত যেমন একসাথে থাকতে পারে না। যদি কারুর কৃষ্ণ ভক্তি থাকে তবে বুঝে নেব মায়া থাকবে না, মোহ থাকবে না। সংসার সংসার আমার 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 করে বেড়াচ্ছি, আমার 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 সব আমার বলছি। আমার কি আসলে? যতদিন আমার আমার করছি ততদিন আমার খুঁজে পাচ্ছি না। যেদিন রাধারানী আমার হলো সেদিন মায়া আমার থেকে বিদায় নিল। আর যতদিন মায়ার বস্তুকে আমার 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 করছি, যতদিন আমি 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 করছি, ততদিন রাধারানী তুমি 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 রাধারানী তুমি নেই, তুমি নেই। কারণ আমি 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 যে আছি, তাই তুমি 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 থাকো না। আর যেই দিন আমি 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 চলে গেছি, যেই দিন আমিও আমিও তোমার চরণে লীন হয়ে গেছি, সেদিন আমিও নেই, আমিও তোমার চরণে হয়ে গেছি, আমিও তোমার হয়ে গেছি, সেই দিন আমি 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 থাকি না। প্রেমের পরিভাষা কি? প্রেমের পরিভাষা হলো আমি যখন তোমার চরণে লীন হয়ে গেছি, আমি নেই আর। আমি নেই মানে আমিত্ব নেই, আমিত্ব নেই মানে আমার নেই, আমার নেই মানে শুধু রাধারানীর হয়ে গেছে। সেই দিনের যে আনন্দ, সেই আনন্দের জন্যই তো আমাদের এখানে আসা। রাধারানীর হয়ে যাওয়ার দিন যে আনন্দ, সেই আনন্দ পাওয়ার জন্য আমরা সবাই এখানে বসেছি, সবাই এসেছি। রাধারানীর হব। এতদিন সংসারের ছিলাম, স্ত্রীর ভোগ্য ছিলাম, স্বামীর ভোগ্য ছিলাম, সংসারের ভোগ্য ছিলাম, ছেলে মেয়ের ভোগ্য ছিলাম, ওরা আমায় ভোগ করছিল এতদিন ধরে। আর এখন অনন্য ভোগ্য, একমাত্র আমি রাধারানীর ভোগ্য, একমাত্র আমি করুণাময়ী রাধারানীর ভোগ্য। আর কেউ আমায় ভোগ করবে না। আর যদি কেউ ভোগ করে তাহলে কি করে নিবেদন করবেন রাধারানীর চরণে আপনাকে? তবুও রাধারানী কত কৃপাময়ী দেখুন, রাধারানী কত দয়াময়ী। মায়া আমায় ভোগ করেছে, স্ত্রী ভোগ করেছে, সংসার ভোগ করেছে, তবুও রাধারানী বলছে যাই করেছিস করেছিস, তবুও তোকে আমি গ্রহণ করব। কত দয়াময়ী। সংসার ভোগ করলো আমায়, তবু রাধারানী বলছে আয়, যাই করেছিস করেছিস। অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন প্রেমধন। কৃষ্ণ কহে আমায় ভজি, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ। আমি বিজ্ঞ এই অজ্ঞে বিষয় কেন দিব, সচরণার অমৃত দিয়া বিষয় ভুলাইব। ঈশ্বর কত করুণাময় দেখুন। তুই যদি মায়ার হোস, মায়ার থাকিস, মায়ার দাসত্ব করিস, কর কর কর, কিন্তু তার মাঝে যদি আমার কাছে একবার চলে আসিস, আসতেই হবে।
যখন দেখবি মায়া তোকে কষ্ট দেয়, দুঃখ কোত্থেকে আসে? দুঃখের নাম কি? করুণাময়ী রাধারানীর সেবা না করার নাম দুঃখ। কৃষ্ণ স্মৃতি নাই, তার নাম দুঃখ। কৃষ্ণ ফুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারই দেয় সংসার দুঃখ। দুঃখের পেছনে কারণ কি? সংসারকে ভালোবাসা। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, মনটাকে আমি কাজ দিই না, মন আমাকে দিয়ে কাজ করায়। মন যখন আমাকে দিয়ে কাজ করাবে, তখন তো দুঃখ আমাকে পেতেই হবে, কারণ সংসার কি দিচ্ছে আমায়? যন্ত্রণা দিচ্ছে। যা চাই তা কি পাই? অথচ চাই, অথচ কামনা করবার স্বতন্ত্র স্বাধীনতা দিয়ে দিলেন। তুমি যা চাইবে চাও, চাইতে তুমি পারো, চাওয়ার কোন রকম লিমিট নেই। তুমি যত চাও তত চাও, তত চাও, কিন্তু আমি দেব না। চাইলে কি পাওয়া যায়? কিন্তু চাইবার অধিকার তো কেউ হরণ করেনি। তাই চাই, ভুল করি, কামনা করি, ভুল করি, ইচ্ছা করি, ভুল করি। ইচ্ছা পূরণ হয় না, ইচ্ছা পূরণের স্বাধীনতা নেই, কিন্তু ইচ্ছা পাবার স্বাধীনতা আছে, ইচ্ছা করবার স্বাধীনতা আছে, কিন্তু পূরণ তো হয় না। আর যখন ইচ্ছা পূরণ হয় না, তখন দুঃখী হই। দুঃখের পেছনে কারণ ইচ্ছা আমার পূরণ হলো না। দুঃখের পেছনে কারণ যা চাই তা পেলাম না, এটা দুঃখের কারণ। আর রাধারানীর শ্রীচরণে শরণাগত সাধিকা, রাধারানীর শ্রীচরণে শরণাগত যারা, তাদের চাওয়াও একটাই, ইচ্ছা একটা, অনন্য তৃষ্ণা আমার। একটা তৃষ্ণা, অন্য কোনো দিকে যাওয়া নাই, তৃষ্ণা একটাই। সংসারের জলে তার তৃষ্ণা মেটে না। রাধারানীর কৃপামৃত বর্ষা হলে চাতক পাখির মতন হা করে থাকে। চাতক পাখি যেমন, সবাই চাতক পাখির নাম শুনেছেন, এত জল থাকবে চারিদিকে, কিন্তু কিছুতেই জলপান করতে পারে না, ওর তৃষ্ণা মেটে না। চাতকের তৃষ্ণা তখনই মেটে যখন আকাশের দিকে তাকিয়ে বসে থাকে, কবে বৃষ্টি হবে, আর প্রাণ ভরে সেই জল পান করে আমার তৃষ্ণা আমি নিবারণ করব। কবে এমন দিন হবে? কবে? কবে তৃষ্ণা নিবারণ হবে আমার? সাধক জাতকের মতন অন্য কোন জল পান করে তার তৃষ্ণাই মেটে না। সনাতন গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর চরণে নিবেদন করছিলেন। সবাই মহাপ্রভুর চরণে প্রার্থনা করছিলেন, এটা চাই, ওটা চাই, ওটা চাই। সনাতন গোস্বামী পাদ বলছিলেন,
রাধে, একটাই প্রার্থনা, আমি সান্নিপাত রোগী হতে চাই। সান্নিপাত রোগী নাম শুনেছেন? সান্নিপাত মানে এত জল পান করবে কিন্তু জলের তৃষ্ণা কখনো যাবে না। মহাপ্রভু হাসলেন। সনাতন, সবাই রোগ বিমুক্ত হতে চায় আর তুমি রোগী হতে চাইছো। হে প্রাণনাথ, তুমি তো অন্তর্যামী। আমি কি প্রকার রোগী হতে চাইছি বুঝতে পারছো? আমি এত জল পান করব কিন্তু জলের তৃষ্ণা কখনো মিটবে না। আমি রাধা নামামৃত পান করব, করেই যাব, কিন্তু কখনো তৃষ্ণা মিটবে না। দিবারাত্রি রাধা নামামৃত পান করব সব সময়। এক সময় তো আছে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, এক সময় তো হবে মনে হবে না এখন হয়ে গেছে, ভজন হয়ে গেছে। সাধক কখনো এটা ভাবে না ভজন হয়ে গেছে। গৌরী ও ভজনানন্দী যারা, তারা কখনো ভাববে না আমার ভজন হয়ে গেল। ভজন কখনো সারা হয় না। ভজনের তৃষ্ণা কখনো কোনো সময় পূরণ হয় না। আকুলতা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এই মাত্র 2 লক্ষ নাম করছেন সাধক, নাম বিশ্রাম হলো। কিন্তু রাধারানীর চরণে আবার বলছেন, ও রাধে, কিছুই হলো না রাধে, আবার আমার তন্দ্রা আসবে, আবার ঘুমিয়ে পড়বো, আবার ঘুম আসবে। আমার কোথায় ভজন হলো, কোথায় ভক্তি হলো, কোথায় নামের প্রতি শ্রদ্ধা হলো? ও দেহের স্বভাব যে তন্দ্রা আসবে, ঘুম আসবে, কামনা আসবে, ইচ্ছা হবে, ও দেহের স্বভাব। কিন্তু সাধক চাইছে দেহের সঙ্গে তার সম্বন্ধ যে নাই, দেহকেও পরিত্যাগ করে দিয়ে যায়। তা না হলে মহাপ্রভু যখন জিজ্ঞেস করলেন নামাচার্য ঠাকুরকে, জিজ্ঞেস করলেন না, যখন নামাচার্য ঠাকুর খুব অসুস্থ, মন্দ মন্দ করেছেন সংখ্যা সংকীর্তন, শরীর অসুস্থ, মহাপ্রভু জানেন আর বেশি দিন নাই, চলে যাবেন। জিজ্ঞেস করলেন, হরিদাস, সুস্থ আছো তুমি? তোমার শরীর ভালো? নামাচার্য হরিদাস ঠাকুর এই প্রশ্ন শুনে যে উত্তর দিলেন, শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন। প্রাণনাথ, দয়াময় ঠাকুর ও নাম সংকীর্তনের পিতা, আমি না অসুস্থ নই জানো, আমার শরীরের দিকে আমি কিছু জানি না, কিন্তু আমি একটাই জানি, আমার মন বুদ্ধি অসুস্থ, তোমার নাম করতে পারছি না। সেই সময়ও নামাচার্য ঠাকুরের যখন শেষ পরিস্থিতি, জীবন সূর্য অস্তমিত হতে চলেছিল, ঠিক সেই সময়ও নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম বিশ্রাম না হলে জলস্পর্শ করতেন না। সেই মুহূর্তে তার প্রমাণ গোবিন্দ দাস যখন মহাপ্রসাদ তার হাতে দিলেন, প্রসাদ তো পাওয়া মাত্রই ভক্ষণ করতে হয়। নামাচার্য হরিদাস ঠাকুর কি করবেন?
সংকটে পড়ে গেলেন। কারণ নাম পূর্ণ না হলে জলস্পর্শ যিনি করেন না তিনি কি করে পাবেন? কিন্তু মহাপ্রসাদ তারও সম্মান করতে হবে। এক রঞ্জ, একটা কণা, এমন একটা কণিকা যা গলধকরণ হয় না, কণ্ঠের নিচেও নামে না, এক রঞ্জ লইয়া করিল ভক্ষণ। তাই দেহের প্রতি দেহ বুদ্ধি নাই। দেহটা আমার, এই আমার বুদ্ধিও ছেড়ে দিয়েছে। দেহটা আমার, খুব মন দিয়ে শুনতে হবে, দেহটা আমার, আমার বুদ্ধিটাও ত্যাগ করে দিয়েছে। কিন্তু আমার কে? আমার মন, আমার বুদ্ধি। বলে কেন এখানে বললেন? এই জন্যই বললেন যে মন আর বুদ্ধিকে আমি পরিচালনা করব, মন আর বুদ্ধিকে রাধারানীর চরণে সমর্পণ করব। গীতায় বলছেন না ভগবান, মই বুদ্ধিং নিবেশয়। বহু স্থানে ভগবান বলছেন মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাত্তরিষ্বসী। অর্জুনকে লক্ষ্য করে নিখিল জনমানবকে বললেন, আমায় মনটা দাও, আর কিছু না, আমি আর কিছু চাইব না, শুধু মনটা আমাকে দাও। আর যখনই তুমি আমায় মন দিয়ে দেবে, আমি কথা দিলাম আমি আমার কৃপায় সমস্ত তোমার দুঃখ দুর্গতিকে দূর করে দেব, কেবলমাত্র তুমি আমায় মনটা দাও। রাধে, সব দিতে পারি গো, মন্দির বানিয়ে দিতে পারি, ভোগ লাগাতে পারি 64 মহান্তের, অনেক বড় অর্থ ব্যয় করে অনেক বড় ভান্ডারা দিতে পারি, কোটি কোটি টাকা ব্যয় করে তোমার গগনচুম্বী মন্দির বানিয়ে দিতে পারি। ঠাকুর চাও চাও, না 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 ওইসব না, বলে সব দিতে পারি কিন্তু মনটা দিতে পারি না। সব দেওয়া সম্ভব, মনটাই দেওয়া সম্ভব না। ও রাধে, মন দিলে তো ভজনই হয়ে যেত, মন দিলে ভক্তি হয়ে যেত। মন দেবার নাম ভক্তি, মন সমর্পণের নাম সাধনা। মন সমর্পণ করবার যে চেষ্টা প্রচেষ্টা, তার নাম সাধনা। মন দিয়ে দিলে তো সাধনা হয়েই গেল, মন দিলে ভক্তি হয়ে গেল, মন দিলে ভজন হয়ে গেল, মন দিলে সব হয়ে গেল। কিন্তু সব দিলাম, মন কি দিতে পারি? সব দিতে পারি, মনটা দিতে পারি না। রাধা রানীর চরণে যারা সমর্পিত, তারা সবাই সবকিছুতে সবকিছু দিতে পারে, কিন্তু মন এক জায়গায়। মনটা আর অন্য কাউকে দেব না। তুমি আমার দেহটা নিয়ে খেলা করতে পারো, কিন্তু আমার মন রাধারানীর চরণ ছাড়া অন্য কিছু পাবে না। মন মনমোহনীর চরণে বাস।
রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গাঢ়মাক্রন্দনেন বিধুরা বিলোপামি পত্বয়ী। তোমার বিরহে আমার হৃদয়ে আগুন লেগেছে, আর এই আগুন কেউ নিভিও না। এ প্রেমানল, অন্য কোনো আগুন আপনাকে পোড়াবে, আপনার বুদ্ধিকে নষ্ট করে দেবে, মনকে নষ্ট করে দেবে। কিন্তু রাধারানীর বিরহ অনল এ আপনাকে খাঁটি সোনায় রূপান্তরিত করবে। বলো রাধে রাধে। খাঁত শূন্য করবে। সহজ করে বলতে গেলে এই রকম, ধরুন আপনি সংসারে খুব দুঃখী, প্রতিনিয়ত আপনি দুঃখ পাচ্ছেন। কেউ কেউ আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলবে, আরে আপনি না রাধারানীর সেবক, আপনি না রাধারানীর দাস, আপনি না রাধারানীর দাসী, আপনি না রাধারানীর চরণে শরণাগত, আপনি না ভজনানন্দী, আপনার আবার এই সংসারের দুঃখ কেন, আপনার এই শরীরের কেন এত ব্যাধি, আপনার কেন রোগ, আপনার কেন এত সমস্যা? তবে তার উত্তর হলো, রাধারানী পোড়াচ্ছে, আগুনে পোড়াচ্ছেন স্বর্ণকে, পরীক্ষা করছেন খাত শূন্য কিনা, বারবার পোড়াচ্ছেন। যারা স্বর্ণকার তারা জানেন আগুন দিয়ে পোড়াতে হয় স্বর্ণকে। রাধা কৃষ্ণর প্রেম লক্ষ্যবান যেন হেম, নির্লোকে না হয়। লক্ষ্যবান যেন হেম, লক্ষ্যবান মানে লক্ষ্যবার স্বর্ণকে আগুনে দগ্ধ করা। একবার পোড়াকে এক বান বলা হয়, দুইবার পোড়াকে দুই বান বলা হয়, তিনবার পোড়ানোকে তিন বান বলা হয়, চারবার পোড়াকে চার বান বলা হয়, পাঁচবার পোড়ানোর পর সেই স্বর্ণে খাত থাকে না। কিন্তু এই প্রেম কেমন? লক্ষ্যবান যেন হেম, স্বর্ণ লক্ষ্যবার আগুনে পোড়ানো। সংসারে যদি কেউ দুঃখী হন, ভগবত ভজন আনন্দী যদি সংসারে দুঃখী হয়, তবে অনেকে ঠাট্টা বিদ্রুপ হেয়ালি করে, কিন্তু সাধক জানেন আগুনে পোড়াচ্ছেন ঠাকুর, আগুনে পুড়িয়ে 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 খাত শূন্য করছেন। রাধারানীর চরণের কাছে নেবার জন্য যজ্ঞ করছেন, তার চরণের নুপুর বানাবেন বলে যজ্ঞ করছেন, তার দাস করবেন। অযোগ্যকে যোগ্য করবার জন্য আগুনে পোড়াতে হচ্ছে। স্বর্ণে খাদ আছে, তার মানে অযোগ্য স্বর্ণ, ও যোগ্যতা নাই, ও খাদ, ওর মধ্যে ভেজাল আছে। ভেজালটাকে দূর করবার জন্য তো পোড়াতে হবে। সংসারের পরীক্ষাগুলো কি, সংসারের কঠিন পরিস্থিতিগুলো কি, পরিস্থিতির মাঝে যদি তুমি বলে দাও না না পারছি না গো, ঝামেলা, তাই হরিভজন হবে না, বাস তুমি কিন্তু আগুনে ওই যে ভগবান পোড়াতে চাইছেন, রাধারানী পুড়িয়ে তোমাকে খাঁটি সোনায় রূপান্তরিত করতে চাইছিল, কিন্তু তুমি হেরে গেলে, পরীক্ষা দিলে না। এই জগতে যারা যারা
রাধারানীর চরণে নিষ্ঠা পরায়ণ হয়েছেন, তারা একমাত্র পুরে খাঁটি হয়েছেন। এই জগতে কে আছে যে সংসার তাকে দগ্ধ করে নাই? আপনজন তাকে কষ্ট দেয়নি? যারে আপন ভাবা হবে আপন কষ্ট দেবে না, তাই হয় নাকি? তাই হ্যাঁ, যাকে আপন ভাববে সে তো কষ্ট দেবে। রাধারানীকে আপন ভাবলে সব কষ্ট দূর হয়ে যায়, সংসারকে আপন ভাবলে সংসার তারই কষ্ট দেয়। বলো না সবাই রাধে রাধা, আরো জোরে। সংসারকে আপন ভাবলে সংসার কষ্ট তো দেবে, রাধারানীকে আপন ভাবলে রাধারানী সব কষ্ট দূর করে দেবে। হা স্বামিনী, আগুনে পুড়ে যাচ্ছে দাউ দাউ করে হৃদয়টা, বড় যন্ত্রণা হচ্ছে। কিন্তু একটা কথা, সাধকের থেকে সাধ্য বস্তু বেশি দূরে থাকে না। হৃদয় স্বামীকে হৃদয়েই থাকতে হয়, হৃদয় স্বামিনীকে হৃদয় ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায় না। ভক্তকে পরিত্যাগ করে ভগবান কোথাও যেতে পারে না। আর তার মধ্যে প্রেমের করুণাময়ী রাধারানী, প্রেমের মূর্তি, ইনি তো আরো করুণার ভান্ডার। ইনি কি করে সাধককে ছেড়ে চলে যাবেন? কখনো কোথাও যেতে পারেন না। তাহলে অমন আকুলতা উৎকণ্ঠা কি করে হবে? যদি আমি দেখতে পাই আমার প্রাণনাথ হৃদয়ে বসে আছেন, আমার প্রাণেশ্বরী হৃদয়ে আছেন, তাহলে কি আমার আকুলতা ব্যাকুলতা হবে? পাবার জন্য ছটফট করব? ঠিক সেই জন্য চোখের নিকটে কাজল থাকে। চোখে আমরা যখন কাজল দেওয়া দেখি, তবে দেখি যে চোখের খুব কাছে কাজলটা পড়েছে, নাকি অনেক দূরে কাজল? চোখের খুব কাছে, অথচ এত কাছে থাকে কাজল দেখাই যায় না। যে কাজল পরে সে কাজল দেখতে পায়? যদি প্রশ্ন করা হয় কেন তুমি কাজল দেখতে পাচ্ছ না, তবে উত্তর হলো অতি নিকটের বিষয় দেখা যায় না। খুব কাছের বিষয় আপনি দেখতে পাবেন না, আর খুব দূরের বিষয় দেখতে পাবেন না। দূরের বিষয় আর খুব কাছের, এই দুটো বিষয় দেখা যায় না। প্রাণেশ্বরী সাধকের এত কাছে থাকে, এত কাছে, তাই দেখতে পাওয়া যায় না। আর যদি দেখা যেত তবে কান্না হতো না, বিলাপ হতো না। হা স্বামিনী, হা স্বামিনী, হে করুণাময়ী রাধারানী, কৃপা করো। এই জন্য এটি প্রেম ঘটিত সন্তাপ, এটা ভালো। সংসারে যখন কেউ দুঃখী হয়, কৃষ্ণ ভজনানন্দী দুঃখী হয়েছে, সংসার তাকে কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, তবে ভালো। মহারাজ বলেন কি, সংসার কষ্ট দিয়েছে সেটা ভালো? বলে হ্যাঁ ভালো। বলে কেন? যে পরীক্ষা দিতে যায়
চাকরির পরীক্ষা, নাম উঠে গেছে। এবার পরীক্ষা হলেই, পরীক্ষায় যদি পাশ করি তাহলেই এবার চাকরিটা হবে। এই পরীক্ষাটা সবাই দিতে পারেনি। 5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে প্রথম পরীক্ষা, কিন্তু সেকেন্ড বার পরীক্ষা দিচ্ছে মাত্র কয়েকজন। এরা যদি পরীক্ষায় পাশ করে তাহলে চাকরিটা হয়ে যাবে। এই পরীক্ষাটা দেওয়ার সময় খুব আনন্দ হয়, বলুন না রাধে রাধে। সবাই মিলে সংসারে খুব কঠিন পরীক্ষা চলছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গালি গালাজ, গাল মন্দ, নিন্দা অপযশ, কেউ খারাপ বলছেন, কেউ নিন্দা করছেন, কেউ বলছেন বাজে, কেউ সংসারে যা হয়। সাধক শান্ত, সাধক পরীক্ষা দিচ্ছেন শান্ত থেকে, সাধক পরীক্ষা দিচ্ছেন ধৈর্য ধরে, সাধক পরীক্ষা দিচ্ছেন তবুও রাধারানীর চরণটা শক্ত করে ধরে থেকে। সাধক পরীক্ষা দিচ্ছেন আমাকে চুপ থাকতে হবে, আমাকে শান্ত থাকতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে তবুও পরিশ্রম করতে হবে, তবু আমার রাধারানীর চরণ ছাড়লে চলবে না, রাধারানীর নাম ছাড়লে চলবে না, রাধারানীর ভজন ছাড়লে চলবে না। ওটা পরীক্ষা। বাস, এবার লিখে রাখুন, উনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, রাধারানীর চরণ পেলেন। এই জন্য যাকে যাকে রাধারানী কষ্ট দিচ্ছেন, তবে ভাববেন এই রাধারানীর অহৈতুকী অনুকম্পা তার কাছে নেবার জন্য চেষ্টা করছেন। আপনি পরীক্ষা দেন বারবার করে। পদম পদম यद विपदा न तेषां। পদে পদে বিপত্তি, তাই তো? পদে পদে বাধা, পদে পদে সমস্যা, সংসারের সমস্যা। চলো এখন থেকে আর এই অজুহাতটা আমি দেব না। মহারাজ এই জন্য ভজন করতে পারছি না, ছেলে মেয়ে সংসার অনেক সমস্যা, এই সমস্যাগুলো কাটুক তারপর ভজন করব, তাই কখনো হয়? সংসারে কখনো সমস্যা কাটবে? সংসার মানেই তো সংসরতি সংসার, যা কিনা সরে সরে যায়, সুখ সরে যায়, শান্তি সরে যায়। যখন সরে সরে যায় আবার দুঃখ আসে, দুঃখটাও সরে কখনো কখনো, কিন্তু তারপর আবার দুঃখ। তাহলে কে বলবে এ ভজনটা পরে করব? সমুদ্রের তটে দাঁড়িয়ে থেকে কেউ যদি বলে এই ঢেউ চলে যাক তারপর স্নান করব, এই দুঃখটা চলে যাক, এই ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হয়ে যাক, আমার স্ত্রীর শরীরটা একটু ভালো হোক, আমি একটু সুস্থ হই, আমার এই কাজটা হয়ে যাক, তারপর থেকে ভজন শুরু করব, ওরে কখনো হবে না। সমুদ্রের তটে স্নান করতে কেউ যদি বলে সমুদ্রের তরঙ্গটা চলে যাক, এই ঢেউটা চলে যাক, পরের ঢেউ আবার আসবে, একটার পর একটা সংসারের ঢেউ তরঙ্গ আপনাকে কষ্ট দেবে, কষ্ট দেবে, আবার নতুন করে তরঙ্গ আসবে, আবার কষ্ট দেবে, আবার তরঙ্গ আসবে, আবার কষ্ট দেবে, আবার তরঙ্গ আসবে, আবার কষ্ট দেবে। কিন্তু সেই কষ্টের মধ্যে, তরঙ্গের মধ্যে হার আধে বলে একটা ডুব দিয়ে দিতে হবে। ভালো সাঁতারু যারা তারা জানেন এই তরঙ্গের মাঝে ডুব দিতে হবে, সংসারের তরঙ্গের মাঝে
দিতে হবে। কি বলে? রাধে, যা করো তুমি করো, আমি তোমার চরণ ছাড়ব না। সংসারের তাপ কি? বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে বর্ণনা করলেন, সন্তাপজাতেন দুরন্ত শোকাবেশেন গাঢ়ম ভবতীব দুঃখ্যম। প্রাগ্যদ্যপি প্রেমো কৃতাৎ প্রিয়াণাম বিচ্ছেদদাবানলবে গতয়ন্ত। সন্তাপজাতেন দুরন্ত শোকাবেশেন গাঢ়ম ভবতীব দুঃখ্যম। প্রিয়জনের বিরহরূপী দাবানল অন্তঃকরণে তীব্র সন্তাপ তৈরি হয়। এটা অসীম শোক প্রকটিত হয়ে যায়, আর সেই শোকের দুঃখে দুঃখী হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু সেই যেহেতু করুণাময়ী রাধারানীর বিরহ, ভগবত বিরহ, ভজনের বিরহ, সেই জন্য এটি আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। তা না হলে গোপীরা বলতে পারে, জয়তিতেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্র হি দয়িত দৃশ্যতা দীক্ষুতাবকা স্তয়ী ধৃতা শব স্ত্বাং বিচিন্যতে। শরদুদাশয়ে সাধু জাত সরসিজোদর শ্রীমুষাদৃশা। তা না হলে বলতে পারে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়তম কল্মষাপহম শ্রবণে মঙ্গলম। এই গোপী বিলাপ, গোপী কাঁদছেন, কান্না, কিন্তু কান্নাটাও আনন্দের, তাই গীত হয়ে গেল। গোপী গীত মানে গোবিন্দ যেখানে যে কথা শ্রবণ করে আর থাকতে পারেন না, ভগবানকেও ছুটে আসতে হয়, গললগ্নিকৃত বাসে অপরাধীর মতন ভগবানকেও অপরাধ মার্জনা চাইতে হয়, ক্ষমা করে দাও গোপীরা। তার নাম গোপী গীত। গোপীরা বিরহ অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গোপীরা বলছে, গোবিন্দ কিসের অভাব আমাদের বলো তো? জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্র হি
যেই দিন থেকে তোমার জন্ম হলো সেই দিন থেকে তো এই বৃন্দাবনে কারুর কোনো দুঃখ নেই, কারুর কোনো কষ্ট নেই, সবাই তো সুখী বৃন্দাবনে। অথচ আমরা কেন এত দুঃখী, আমরা কেন এত অভাবগ্রস্ত, আমরা কিসের জন্য বন থেকে বনান্তরে অমন করে ছুটে ছুটে বেড়াচ্ছি? কিসের জন্য? কিসের জন্য আমরা এত অভাবগ্রস্ত? একমাত্র তুমি জানো। তুমি আমাদের অভাব পূরণের একমাত্র বিষয়। আমাদের অভাব দূর হয়ে যাবে, একমাত্র তুমি আছো। আমাদের অভাব দূর করে দাও, একটু দর্শন দাও, আমাদের প্রাণে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে প্রাণে বাঁচাও। মেরেই যদি ফেলবার ইচ্ছে ছিল, আগুনে পুড়িয়ে যদি মারার ইচ্ছে ছিল, আজকে বিরহের আগুনে পুড়িয়ে তুমি আমাদেরকে হত্যা করছো, তবে সেই দিন কেন পুড়িয়ে মারলে না? বৃন্দাবনে যখন আগুন লেগে গিয়েছিল আর তুমি গ্রাসে গ্রাসে আগুন পান করে আমাদেরকে প্রাণে বাঁচালে, সেই দিন তো মেরে ফেলতে পারতে। ও, বাইরে আগুন লেগেছে দেখা যায়, ভেতরে আগুন লাগলে দেখা যায় না, তাই না গো? আমাদের ভেতরে আগুন লেগেছে, আমাদের মনে আগুন লেগেছে, তাই তুমি দেখতে পাচ্ছ না। আমাদের মনের আগুন নেভাতে তুমি পারবে না। লোকে না তোমায় নাম দিয়েছে অন্তর্যামী। কেমন অন্তর্যামী তুমি? মনে আগুন লেগেছে দেখতে পাও না, প্রাণে আগুন লেগেছে দেখতে পাও না, বাইরের আগুন গ্রাসে গ্রাসে পান করে আগুনটাকে নিভিয়ে দিলে। মনের আগুনকে নেভাবে, মনের আগুন। ভগবান যেন বলতে চাচ্ছে, এই যে বিরহের আগুনটা আছে না গোপী, এই আগুন যখন জ্বলে, তোমরা যখন পুড়ে ছাই হয়ে যেতে চাও, তখন না আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমি কষ্ট পাই, আমি কাঁদি, তোমাদের দুঃখে কাঁদি, কিন্তু না, আমি অনুভব করি প্রেম কতটা গভীর, কত ভালোবাসো। এ আবার কেমন কথা? আমাদেরকে পুড়িয়ে তোমার আনন্দ হয়? আনন্দ বলবো না, কিন্তু কিন্তু আমি অবাক হয়ে যাই। আমার ভালোবাসার প্রণয়িনী গোপীরা আমায় কত ভালোবাসে। এই ভালোবাসার ঋণ কখনো কোনো দিন শোধ করা যায় না। রাধারানী আমায় কত ভালোবাসে। রাধারানীর বিরহ দিয়ে আমি রাধারানীর বিরহকে দিয়ে জগতে প্রচার করছি। রাধারানী তোমার বিরহ, সেই বিরহে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছ। আমার সেই দিন লোভ হয়েছিল। রাধারানী খুব লোভ জানো, আমি লোভ আর সম্বরণ করতে পারিনি। আমি সেই লোভে পড়েই গৌর হয়েছি। রাধায় প্রণয় মহিমা কীদৃশ। রাধারানী তোমার প্রণয় কেমন? তুমি আমায় ভালোবেসে যে কাঁদো, চিৎকার করো, সেই কান্নাটা কত আনন্দের, কত সুখের, আমার না জানতে বড় ইচ্ছে ছিল। আমি গৌর হলাম, বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপ বিহারী হলাম। আমি গৌর হয়েও রাধে তোমার যে যন্ত্রণা, তোমার যে দুঃখ, সেই যন্ত্রণা সেই দুঃখ তুমি কি করে সেই দিন ভোগ করেছিলে আমি জানি না। তবে গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠে আমি চিৎকার করে বলেছিলাম, আমি পারলাম না। রাধে, আমার সারা শরীর দিয়ে রক্ত ধারা বইছিল।
রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হানে, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। আমি রাধা হয়ে পারলাম না। বিরহের দাবানল, বিরহের আগুন আমাকে পুড়িয়ে ছাই করছিল। আমি আমি সেই খসখসে দেয়ালে আমি মুখখানা ঘর্ষণ করছিলাম। আমি বিরহের জ্বালায় ছটফট করতে করতে দেয়ালে মুখ ঘষছিলাম। সবাই আমাকে বলে, তোমার মুখটা পদ্মের মতন সুন্দর। আমার সারা মুখ ক্ষত বিক্ষত হয়ে গিয়ে রক্তের ধারা বইছিল। দেয়ালে মুখ ঘষতে ঘষতে আমি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলাম, পারিনি। রোমকূপ থেকে রক্তোদ্গম, শরীরটা বিশাল আকৃতি হয়ে যাচ্ছিল বিরহে। তুমি কি করে পেরেছিলে রাধে? আমি তো পারলাম না। এ রাধা প্রেম। বিরহের আগুন জ্বলছে দাও দাও করে, এমন আগুন জ্বলছে, আগুন একজনই নেভাতে পারে। সুশীতলতা একজনই প্রদান করতে পারে। আগুন সেই তখন নিভে যাবে যখন রাধারানীর সুশীতল চরণ স্পর্শ হবে হৃদয়ে, তখনই আগুন নিভবে। বুকে বড় জ্বালা, বড় আগুন জ্বলছে দাও দাও করে। এই আগুন তখনই নিভবে গো যখন রাধারানী তোমার সুশীতল চরণটা আমার হৃদয়ে রাখবে। শ্রী রাধে। রঘুনাথ দাস গোস্বামী কুণ্ড তীরে ফুৎকার করে রোদন করছে। আর সহ্য করতে পারছি না, আর আমি পারছি না। আমি তোমার দীনা দাসী, তোমার সাক্ষাৎ অভাবে আমার এত জ্বালা। রাধা কিঙ্করীগণের ভাব কেমন জানেন? রাধা রানীর সঙ্গে তদাত্ম ভাব, তদাত্ম প্রাপ্ত হয়ে যান। করুণাময়ী শ্রীমতী যেমন অখণ্ড মহাভাবের মূর্তি, আর যারা কিঙ্করী রাধারানীর দাসী, তাদের ভাবও সেবারসের সেই একই ভাব। কেননা করুণাময়ী রাধারানী যেন সেবা রস দিয়ে তৈরি যেমন, আর কিঙ্করীও ঠিক সেবা রসের মূর্তি। করুণাময়ী রাধারানীর রাতুল চরণে সেবার অপেক্ষায় সেই দাসী কিঙ্করী মানে কি? কিম করমে, কিম করমে, কিম করমে। সদা সর্বদা রাধারানীর চরণ প্রান্তে বলছেন কিম করমে, কি করব, কি করব, কি করব, কি করব, কি করব, কি করলে রাধারানী পাবো, কি করব, কি করব, কি করব, গুরুমঞ্জুরি কি করব, কি করলে রাধারানী পাবো, কোন আজ্ঞা, কোন কোন কর্ম, কোন সেবা, কি আচার, কি আচরণ, কোন সেবা, কি করতে হবে। কত আকুলতা, কত চোখের জল, কত উৎকণ্ঠা, কত বিহলতা, কত উন্মাদনা, কত মাথা ঠোকরাতে হবে। বৃন্দাবনে কত মাথা ঠোকরাতে হবে, কুঞ্জের দ্বারে দাঁড়ে 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 কত মাথা ঠোকরাতে হবে, কত
চোখের জল ফেললে বাবা, কিম করবি, কিম করবি, কি করব, কি করব, কি করব, কি করব। সংসারের মানুষটা বলে কি করব, কি করলে আরো উন্নতি হবে, কি করলে সবার মুখে হাসি ফুটবে। জড় সুখের জন্য কিংকরমি বলে তারা, এরাও জ্বরের কিংকর। সংসারের কিংকর এরা, কিংকর মানে চাকর। সংসারের কিংকর বলে কি করব, কি করলে আরো বড় লোক হব, কি করলে আরো ধনী হব, কি করলে পেটটা আর মনটা বেশি করে ভরতে পারবো। রাধারানীর কিংকর বলে কিংকর হবে। কত চোখের জল ফেললে রাধারানীর কৃপা হবে, কত মাথা ঠোকরালে রাধারানীর কৃপা হবে। দয়াময়ী কবে কৃপা করবে, কি করব, কি করব, কি করব, সব সময় একই কথা, কি করব। সময় যে নাই, সময় শেষ হয়ে যাচ্ছে। যারা ভজন করে তাদের কিন্তু সময় নাই, তারা সব সময় মনে করে সময় শেষ। তারা একটুকু সময় অপচয় করে না, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, কি করব, কি করব, কি করব, কি করব, সময় শেষ হয়ে যাচ্ছে। এরকম যেন মনে হয় একটা সময়ের পর তারপর রাধারানী পাওয়া যাবে, অথচ সেই সময় কবে আসবে, অথচ সময় শেষ হয়ে যাচ্ছে। শ্রী রাধে। বিরহের আগুন দাউ দাউ করে চলছে, কবে পাবো, কবে পাবো। কবে রাধা ধন পাবো, হিয়ার মাঝারে থব, কবে রাধা কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থব। জুড়াইব তাপিত পড়ান, সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণপ্রিয়া, নিরখিব সে চন্দ্র বয়ান। কবে এমন দিন হবে, প্রাণনাথ আর প্রাণেশ্বরীকে হৃদয় মাঝারে রাখব, প্রাণেশ্বরী তাকে বসিয়ে তাকে বড় সুন্দর করে শৃঙ্গার করব, সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণপ্রিয়া, নিরখিব সে চন্দ্রবয়ান। নিরখিব মানে দর্শন করব, প্রাণ ভরে দর্শন করব। এ বিরহের কথা রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলির সপ্তম সংখ্যক শ্লোকের ব্যাখ্যা মাধুরী যৎকিঞ্চিত আস্বাদন করলাম। করুণাময়ী রাধারানীর কৃপা হলে আগামী দিন একই সময়ে আমরা শ্রী শ্রী রাধারানীর কথা আস্বাদনের সৌভাগ্য লাভ করব। ততক্ষণের জন্য রাধারানীর করুণার অপেক্ষা, তার অপেক্ষা। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।